আইবুড়ো ভাত তো রেডি হয়ে গেছি, স্কুলে যেতে হয়েছিল তাই জন্য স্কুল থেকে এসে রেডি হলাম, তাই একটু লেট হয়ে গেল। যাই হোক রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি ওখানে। চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। এখন যাচ্ছি আর দেখো কি অবস্থা, এগুলো লাগবে তার জন্য নিয়ে যাওয়ার। তো পিসি বাড়ি পৌঁছে দেখি দাদার আইবুড়ো ভাতের জন্য নানান পদ সাজানো হচ্ছে, সবকিছু ফুল দিয়ে। সবকিছুর ভয়েস তখন দিতে পারিনি, এখন দিচ্ছি, একটু ম্যানেজ করে নিও। শুরু করবি তো? না না এখনই শুরু। ও আশীর্বাদ হবে তাই কি? বিয়ের দিন হয় আইবুড়ো দিন আবার। এরপর ওর আইবুড়ো ভাত হওয়ার পরে আমরাও লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চে কি হয়েছে তেমন কিছু আর ডিটেলসে দেখালাম না। তো যাই হোক, এরপর আবার রাত্রেবেলা ছিল সঙ্গীতের একটা ব্যবস্থা। সঙ্গীত বলতে ঘরোয়া একটা অনুষ্ঠান, নাচ গান হইহুল্লোড় হবে আর কি। কাকিকে বাদ দিয়ে দিয়েছে। সেদিন রাতটা এভাবেই কেটে গেল। আর তারপরের দিন সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম পিসি বাড়িতে। আর এখানে মেয়ের বাড়িতে হলুদ যাওয়ার জন্য তোড়জোড় চলছিল। তারপরে গাড়ির সামনে চাকায় জল দেওয়া হলো, মেয়ের বাড়িতে হলুদ পান সুপারি যাবে। আর এইদিকে আমরাও বেরোবো জল ভরতে। আর এর মধ্যে এদিকে মেয়ের বাড়ি থেকেও লোকজন চলে এসেছিলো তত্ত্ব নিয়ে। তত্ত্ব বলতে মাছ, মিষ্টি, পান সুপারি যেগুলো আনার নিয়ম হয় আর কি। এরপর আমরা বেরিয়েছিলাম জল ভরতে গঙ্গার উদ্দেশ্যে। আর শুরু হয়েছিল আমাদের নাচ কাকে বলে। তো দেখতে থাকো পুরো শেষ অবধি, স্কিপ করো না একটু। আশা করছি দেখতে তোমাদের ভালো লাগবে। তো এইভাবেই শেষ হলো গায়ে হলুদ পর্ব। এরপরে বিকালে ছিল বিয়ে, আমরা গেছিলাম বরযাত্রী। তো সেসব ভিডিও আসবে খুব শিগগিরই, অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।